এখন আসেন 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। কোন আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু, তারা তো গ্রহণ করেছে, আইমানাহুম, তাদের এই কলেমা বলা, এই চুক্তি করা, এই শপথ করা, এই বায়াত করা, এলা সব কিছু তারা গ্রহণ করেছে একটা বাহানা হিসাবে। কি হিসাবে জোরে কর? এটা একটা বাহানা। মুসলিম সমাজে মুসলমান হিসাবে টিকে থাকার জন্য, মুসলমানের পরিচয়ে থাকার জন্য, মুসলিম সমাজে তারা নামাজ পড়ে, মুসলিম সমাজে তারা রোজা করে, মুসলিম সমাজে হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি ব্যবহার করে, কিন্তু সব কিছু ঠিক আছে, ইসলামকে রাজনীতির আদর্শ হিসাবে কবুল করলো না। এই জন্য আল্লাহ পাক বলছেন এরা যা কিছু করতেছে সব মিথ্যা। সব কিছু এরকম, তাদের কলেমা, তাদের ঈমান আনা, তাদের চুক্তি সবকিছু কি হয়ে গেল? মিথ্যা হলো। শুধু তাই নয়, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, ওরা আল্লাহর পথে বাধা দেয়। ওরা বলে ইসলাম নিয়ে যারা রাজনীতি করে সেই দল তোমরা করো না, ঈমান থাকবে না, এরকম মসলা দেয় কি দেয় না? কতক্ষণ দেখেন, এরকম মসলা যারা দেয় তারা হলো কোরআনের ভাষায় মুনাফিক। কোরআনের ভাষায় কি তারা? কিন্তু বর্তমান জামানায়, বর্তমান বাংলাদেশে তারা হলো বুজুর্গানে দিন। কথা ঠিক না? তুই কিসের বুজুর্গানে দিন? এটা হলো বুজুর্গানে শয়তান। কথা ঠিক না? ইনকা লোক যদি আসে না, তাক বুজুর্গানে দিন, পীরে কামিল মোকাম্মেল হায়াত, হায় হায় কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আছে না? তোর এখন আছে না? এগুলা যখন আসে আপনাদের এলাকার লোকেরা ঝাঁপিয়া পড়ে, আরে আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি আছে না শয়তানের গলি আছে কে জানে? কোরআন কি বলতেছে? কোরআনের বাইরে নিজেরা কোনো কোরআন তৈরি করবেন নাকি আপনারা? কথা কয় না বারে? কোরআনের বাইরে কোনো কোরআন তৈরি করবেন আপনারা? তাহলে যে কোরআন আল্লাহ নাযিল করেছে সে আয়াতের কথা জীবনে পড়ছিলেন আপনি? না। তাহলে কোরআন দিয়ে মানুষও যাচাই করা লাগবে না? লাগবে। নাকি মানুষক দিয়ে কোরআন যাচাই করবেন? কোনটা? কোরআন দিয়ে মানুষক যাচাই করা লাগবে। যে পীর আশাই বলতিছে, যে বুজুর্গানে দিন আশাই বলতিছে ধর্ম লিয়া বাবা রাজনীতি করো না। যারা ধর্ম লিয়া রাজনীতি করতেছে তারা ইসলামের 12:30 বাজালো, বলে কি বলে না? কিন্তু কোরআন বলতেছে ওই কথাগুলো যারা বলবে, ফতোয়াবাজি যারা করবে, এরা হলো একেবারে টাটকা মুনাফিক। এরা কি জোরে বলুন? টাটকা মুনাফিক। এরা কি জোরে বলুন? আপনার সোনা মুখ দেখবে কন না কেন? তারা কি টাটকা মুনাফিক। এরা বুজুর্গানে দিন না বুজুর্গানে শয়তান? যেরকম বুজুর্গানে দিন না বুজুর্গানে শয়তান। এরপর আল্লাহ পাক বললেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, ওরা দুই হাতে আল্লাহর পথে বাধা দেয়। আল্লাহর পথ কোনটা? যেই পথে লড়াই হয়, সংগ্রাম হয়, যেই কাজের মাধ্যমে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে বলা হয় আল্লাহর পথ। কি বলা হয় জোরে বলেন তো? কোরআনের এই শাসন ব্যবস্থা ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন করা হচ্ছে, এই আন্দোলন কি রাজনীতির ময়দানে হচ্ছে না রাজনীতির ময়দান ছেড়ে অন্য জায়গায় হচ্ছে? বলে এই আন্দোলনের মধ্যে যাতে লোক ঢুকতে না পারে সেজন্য চতুর্দিক থেকে তারা ফতোয়াবাজি করে। কি করে না জোরে? তারা বলে ওই দল করতে যাবা না, ওই দল করতে গেলে তোমাদের ঈমান থাকবে না। বলে কি বলে না? তোমরা ঠিক মতো নামাজ পড়ো, ঠিক মতো জেকের ফেকের করো, হালাল খাও, দাড়ি টুপি ঠিক মতো রাখো, ওগুলা ইসলাম রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম পার্টি করা লাগবে না। তাহলে কি বোঝা গেল বলেন? ইসলামী আন্দোলনকে যারা সমালোচনা করবে তারা হলো মুনাফিক। জোরে কোন কি? ইসলাম কায়েমের আন্দোলন, দিন কায়েমের আন্দোলন, কোরআনের বিজয়ের আন্দোলন যারা করবে, এর সমালোচনা যারা করবে তারা কি জোরে কোন? কোন পীর যদি এই সমালোচনা করে, পীরটা কি বলেন তো? পীর সাহেবরা কেন এই সমালোচনা করে তাকে জানেন? ইসলাম যদি কোনোদিন কায়েম হয়, পীরেরা ভয় পাচ্ছে আমাদের দরবার মনে হয় থাকবে না। আর একবার যে দরবার মার যায়
তাহলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, মুরিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা কারে নিয়ে সিরা নিয়ে মালিক হয়া গুলশার মরণেতে জমি কেনা, বাড়ি বানানো, দেশে বিদেশে টাকা জমা করা, আমাদের এই ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এজন্য দুই হাতে তারা চেষ্টা করতেছে এই বাংলাদেশে যেন ইসলামের বিজয় না হয়। আল্লাহ পাক বললেন, যারা নাকি ইসলামের বিজয় হওয়ার আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবে যারা, সমালোচনা করবে যারা, ষড়যন্ত্র করবে যারা, এরা গোষ্ঠী শুদ্ধ মুনাফিক। এরা গোষ্ঠী শুদ্ধ কি জোরে কোন? আল্লাহ কাউকে মুনাফিক বানাতে ভয় করে নাকি? কেউ যদি মুনাফিকের কাজ করে তাকে মুনাফিক ঘোষণা দিতে আল্লাহর কোনো ভয় আছে? ওয়ালা ইয়াখাফু উকুবাহা, বলেন আমার সাথে, ওয়ালা ইয়াখাফু উকুবাহা। কারো পরিণতি ঘোষণা দেওয়া আল্লাহর কাছে কোনো ভয়ের বস্তু নয়। বিশাল ক্ষমতার মালিক বিশাল পীর সাহেব যদি হয়, তাকে মুনাফিক বলে দেওয়াটা আল্লাহর জন্য কোনো ভয় নয়। সূরা আরাফের মধ্যে 7 নম্বর সূরা, জোরে কোন কয় নম্বর? 7 নম্বর সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বিশাল একজন আলেম, বিশাল একজন পীরের কথা বলেছেন। বালাম ইবনে বাউরা, নাম কি জোরে কোন? বালাম ইবনে বাউরা। সেই সময় মিশরের বুকে অত বড় জবরদস্ত বুজুর্গানে দিন আর কেউ ছিল না। নবীর পরেই লোকটার মর্যাদা ছিল, নবীর পরেই লোকটার মর্যাদা ছিল। এই লোকটা মুসা নবীর রাজনীতির বিরুদ্ধে গেল, আর ফেরাউনের রাজনীতির পক্ষে গেল। কতক্ষণ দেখা আপনারা? তার বিভিন্ন মশলা দিয়া, ফতোয়া দিয়া, কি দিয়া জোরে কোন? মশলা দিয়া, ফতোয়া দিয়া মুসা নবীর আন্দোলনের বিরুদ্ধে ফতোয়াবাজি করলো, সমালোচনা করলো। তার এই সমালোচনার জন্য বহু লোক ইসলামী আন্দোলন থেকে কাটে পড়ে গেল। এই লোকটার নাম কি জোরে কোন? বালাম ইবনে বাউরা। কথা বুঝতে পারছেন? এই বালাম ইবনে বাউরা সরকারি দলের পক্ষে গেল, সরকারি দলের স্বার্থের দিকে তাকালো, আর মুসা নবীর আন্দোলনের বিরুদ্ধে সমালোচনা করলো। এ কথা কোন? সমালোচনা করলো। অত বড় জবরদস্ত বুজুর্গানে দিন, জোরে কোন কি? জবরদস্ত বুজুর্গানে দিন, পীরে কামেল মোকাম্মেল। এই লোকটাকে আল্লাহ বলল, মাসালুহু কামাসালিল কালবে। মাসালুহু, তার দৃষ্টান্ত হলো কামাসালিল কালবে, একটা কুকুরের মতো। কুকুর যেমন আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী, ঠিক তেমনি এই পীরে বুজুর্গানে দিন, জবরদস্ত আলেম, ফেকাবিদ, মসলাবিদ, বুঝেননি? মুফতি, মুহাদ্দিস, সেই সময় মুহাদ্দিস তখনও ছিল। তখন আল্লাহ তাআলা বললেন, বালাম ইবনে বাউরার কথা বলতেছিলাম, এই লোকটা মসলা দিল মুসা নবীর আন্দোলনের বিরুদ্ধে। এই লোকটা ফতোয়াবাজি করলো মুসা নবীর আন্দোলনের বিরুদ্ধে। এই লোকটা ষড়যন্ত্র করলো, আর ফেরাউনের পক্ষে গোপনে কাজ করে গেল। সরকারি দলের মওলানা হয়ে গেল। কি দলের মওলানা? সরকারি দলের মওলানা হয়ে গেল। আল্লাহ পাক বলল, একদিকে ইসলামী আন্দোলনের মওলানা, একদিকে ইসলামী আন্দোলনের নেতা কর্মী, এরা এক গ্রুপ, আর এক দল আলেম ওলামা, তারা সরকারি দলে গেল। সরকার ইসলামী আন্দোলনকে দমনের চেষ্টা করে, আর এই মৌলবীগুলা সরকারের পক্ষে গেল। এরাও কিন্তু ইসলামের দুশ্মন হয়ে গেল। কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, বালাম রে, তোর মর্যাদা বাড়িয়ে দিয়েছিলাম শুধু তাওরাত কিতাবের কারণে। ঠিক না? তুমি তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবের তুমি মুফতি, মুহাদ্দিস, অত বড় সম্মান আর মর্যাদা আমি কেড়ে নিলাম। মানুষের দপ্তর থেকে নাম কেটে দিয়া মাসালুহু কামাসালিল কালবে, কুত্তার সাথে তোমার নামটা লিখে দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি বানা দিল? জোরে কোন কি বানা দিল? এই কোরআন শরীফের মধ্যে আসছে কথাটা। 170-এর পরের ওই কয়েকটা আয়াতের মধ্যে দেখবেন ওই লোকটার আলোচনা আছে। বালাম ইবনে বাউরা, বালাম ইবনে বাউরা অত বড় একটা আলেম মানুষ, সে যদি মুসা নবীর যুগে ইসলামী আন্দোলনের বিপক্ষে মশলা দিয়া থাকে, বর্তমানে আলেমরা কম করবে? তো ওর জাত গোষ্ঠী এখনো আছে না নাই? 16.5 বছর শেখ হাসিনা না বলে একদল আলেম ওলামা লীগ করেছিল কিনা জোরে কোন? একদল আলেম ওলামা লীগ করলো। ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ যে পরিমাণ নির্যাতন চালালো, মানুষ হত্যা করলো, আলেম হত্যা করলো, ছাত্র জনতা হত্যা করলো, আর
ওলামা লীগ যারা করেছিল তারা কি ফেনা লাগ দিয়ে ওলামা লীগ তৈরি হয়েছিল? বড় বড় বক্তা দিয়ে তৈরি হয়েছিল কিনা? এখানে যে বসে আছেন এর থেকে উত্তর দিকে একটা বক্তা আছে, আছে না? যখন নাম বলার দরকার নাই, মুখেও নাম আনার দরকার নেই, আমার নাম বলবে গেলে ওর মর্যাদা বাড়বে। এই লোকটাও কিন্তু বড় মাপের একটা নেতা ছিল আওয়ামী লীগের, কথা ঠিক না? এই লোকও কিন্তু জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হিসাবের বিরুদ্ধে মিছিল পর্যন্ত করেছে, ঠিক না? আল্লাহ কি বলেছে? যুগে 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 শতাব্দীতে শতাব্দীতে যারা নাকি কোরআন বিজয় আন্দোলনের পার্টি করা বাদ দিয়া তদানীন্তন সরকারি দল যারা করবে, যে পীর সাহেব ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সমালোচনা করে যায়, কথা ঠিক না? সে চেষ্টা করে আওয়ামী লীগের লোক হাজার হাজার যোগদান করুক, ওই পীরের কোনো চিন্তা মাথা ব্যথা নাই। বিএনপির মধ্যে হাজার হাজার লোক যোগদান করলে ওই পীরের কোনো মাথা ব্যথা নাই। ওই পীরের মাথা ব্যথা খালি জামাত ইসলামী গেলেই ওর মাথা কি হয়ে যায়? বিগড়ে যায়, কতক্ষণ না? জামাত ইসলামীতে ওর মুরিদের একদল মুরিদ যদি জামাত ইসলামীতে যায়, পীর সাহেবের পায়খানা পর্যন্ত শক্ত হয়ে যায়, কথা ঠিক না? সহ্য করতে পারে না, তখন কষে সমালোচনা করে। কিন্তু পীর সাহেব যদি বলা হয় হুজুর আমরা অনেক মুরিদ বিএমপি করি, পীর সাহেব হাসে উড়ে যায়, তা অসুবিধা কি? তা অসুবিধা? হুজুর আমরা কিছু লোক করে আওয়ামী লীগ করি, তা অসুবিধা কি? হুজুর আমরা বলে কিছু লোক জামাত ইসলামী ঢুকছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কথা ঠিক না? ঠিক। মাসালুহু বলেন, মাসালুহু তার দৃষ্টান্ত হলো কা মাসালিল কালবে, কালবুন মানে as like as dog, as like as আল্লাহ বলছেন as like as dog, ওই আর কুত্তা একই জিনিস। কি মারহাবা করবেন না নাউজুবিল্লাহ? আর কিসের মারহাবেন? নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বললেন ইসলাম আন্দোলনের বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করলো, ইসলাম আন্দোলনকে যারা সমালোচনা করলো, ইসলাম আন্দোলনের একটু বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করলো, ইসলামী দলের মধ্যে লোক ঢুকতে দিচ্ছে না, লোকদেরকে বাধা দিচ্ছে না, না তোরা ওই দলে যাস না, ওটা রাজনীতির দল, রাজনীতির নামে তোর ইমান শূন্য করে দিবে, আয় এদিকে আয়, ইসলাম নিয়ে রাজনীতি করা হয় না, ইমান থাকবে না। তাহলে বিশ্বনবী 10 বছর রাষ্ট্র শাসন করেছিল, বিশ্বনবীর ইমান ছিল না, ইমান চলে গেছিল। বিশ্বনবীর সাথে সমস্ত সাহাবারা নবীর সাথে রাষ্ট্র শাসনের দায়িত্ব পালন করেছে, তাহলে সাহাবাদের ইমান ছিল না, ইমান চলে গেছিল? ইমান ছিল। তাহলে বোঝা গেল রাষ্ট্র শাসন করলে ইমান যায় না, রাজনীতির ময়দানে ইমান যায় না, শুধুমাত্র কোরআনটাকে বর্জন করলে ইমান চলে যায়, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। আল্লাহ তাআলা বলছেন এটা জঘন্য কাজ তারা করেছে। ওরা কেন ইসলামী আন্দোলনের সমালোচনা করলো? আজও বড় বড় জনসভা হয়, চাষটলে গপ্প হয়, হয় কিনা জোরে কোন? কোন দলের সমালোচনা খালি জামাত ইসলামের সমালোচনা করতেছে, কথা ঠিক না ভাই? ঠিক। ওরা যত বেশি সমালোচনা করবে তত ওরা জনগণের কাছে বেশি খারাপ হবে, হবে কিনা জোরে কোন? 16.5 বছর আওয়ামী লীগ আমাদের নামে সমালোচনা করতে করতে মুখত ফ্যানটা উঠে যাচ্ছিল, আস্তে আস্তে আওয়ামী লীগ এই দেশ থেকে বিদায় করে দিয়েছে কে? আল্লাহ।